আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও, ঠিক আছে? তো ভিডিওর টাইটেলটি হলো Xiaomi 17 Pro Max আনবক্সিং। এইভাবে আইফোনকে অপমান করে দিল। হ্যাঁ, আমরা জানি যে আইফোন 17 Pro Max এটা লঞ্চ হয়েছে, ঠিক আছে? এটার পরপরই লঞ্চ করে দিল Xiaomi তার তাদের 17 Pro Max, ঠিক আছে? যেটা এক কথা বলা যায় আইফোনকে মনে হচ্ছে খেয়ে দিয়েছে, ঠিক আছে? মানে সেম টু সেম ডিভাইস, বাট আইফোনের থেকে বেশি বেটার একটা ডিভাইস হলো কি Xiaomi 17 Pro Max, ঠিক আছে? আর ভিডিওটি তোমার নেওয়া হয়েছে স্যামসাং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। Xiaomi কাজটা করলো কি ভাই ওয়াও, দেখেন, মানে এত বেশি ব্যস্ততা যে 16 সেই সিরিজকে স্কিপ করে ডাইরেক্টলি 17 সিরিজে চলে আসছে। ওকে, এবং নাম দিয়েছে কি 17 17 Pro Pro Max। 17 Pro। ওয়াও, দেখো মানে 17, হ্যাঁ 17 ডিভাইসের পুরোপুরি আলাদা। 17 প্রো ম্যাক্স আর 17 প্রো, ঠিক আছে? প্রো আর 17 প্রো ম্যাক্স দুইটা অলমোস্ট সিমিলার, আর 17 একটু আলাদা, ঠিক আছে? তারা Xiaomi 15 সিরিজ পর্যন্ত ছিল, বাট 16 সিরিজ যেটা লঞ্চ না করে 17 সিরিজের মধ্যে কি তারা লঞ্চ করেছিল, ঠিক আছে? আর ডিভাইসগুলো দেখো, মানে 17 প্রো ম্যাক্স আর 17 প্রো যেটা, এটা আইফোন 17 প্রো আর আইফোন 17 প্রো ম্যাক্সের সাথে কি মিল আছে কিন্তু তোমরা মিলিয়ে দেখো, ঠিক আছে? বাট এখানে কিন্তু অনেকটা আপডেট আইফোনের থেকে, ঠিক আছে? পুরো মনে হচ্ছে পুরো আইফোনকে খেয়ে দিয়েছে এরকম একটা অবস্থা, ঠিক আছে? কারণ দেখো এদের যে ডিসপ্লে, যে পিছনে যে প্যাটার্নের মধ্যে কি একটা ডিসপ্লে দিয়েছে, ঠিক আছে? যেখানে ডিসপ্লের মধ্যে তোমরা ঘড়ি থেকে শুরু করে ভিডিও বা ক্যামেরা থেকে ক্যামেরা ছবি তোলা যায়, সবকিছু করা যায়, ঠিক আছে? যেটা আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্সে কি করা যাবে না, ঠিক আছে? তো বলা যায় আইফোনকে পুরোপুরি একেবারেই খেয়ে দিল বা অপমান করে দিল, এই একটা অবস্থা, ঠিক আছে? তো চলো ভিডিওটি আবার প্লে করি। ম্যাক্স মানে এই জিনিস আইফোন শোনার পরে মানে ওদের অবস্থা কি হইতে পারে সেটাই ভাই, মজা করতেছো? জাস্ট অ্যাপল তাদের 17 আসলেই সিরিজ নিয়ে আসলো, এর পরপরই Xiaomi একদম সেম লুকে সেম চেহারায় সেটাই স্পেশাল কিছু দিয়ে নিয়ে আসলো মার্কেটে। আসলেই আসলেই নতুন ডিজাইনটাকে কপি করে না, খেয়ে দিল। আসলে সেটাই আইফোনের যে এই যে বড় জায়গাটা আমরা বলছিলাম যে এইটা আসলে কোন কাজে লাগবে আমরা নিজেরাও জানি না, উদয় দিয়ে রাখছে, বরং এখানে দাগ টাক পড়ার পসিবিলিটি আছে অনেক বেশি। সেটাই তো সেই জিনিসটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করলো, একই ডিজাইন নিয়ে আসছে কিন্তু এখানে একটা ডিসপ্লে ধরাই দিছে। এর আগে ওদের 11 আলট্রা, Xiaomi 11 আলট্রা, ওই ফোনটাতে কিন্তু একটা ডিসপ্লে দিয়েছিল যেটা ছিল একটু লম্বাটে শেপের ছোট একটা ডিসপ্লে। আমরা ওদের ব্যান্ডে যে ডিসপ্লেটা দেখছিলাম সেম সাইজের সেম একটা ডিসপ্লে দিয়ে দিয়েছিল, বাট এবারে ডিসপ্লেটা আরো বেশি ফাংশনাল, আরো বড় সড়ো। এবং আপনি যারা ফ্লিপ ফোন অলরেডি ব্যবহার করছেন তারা নিশ্চয়ই জানেন যে ফ্লিপ ফোনের রিয়ারের ডিসপ্লেটা থাকলে পরে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়, বিশেষ করে যখন সেলফি টেলফি তোলা হয় আপনি হাই রেজুলেশনে একদম ফুল যে মেইন ক্যামেরার ফ্লেক্সিবিলিটিটাই আপনি নিতে পারছেন সেলফির ক্ষেত্রেও। তো এটা হচ্ছে বড় সুবিধা মূলত। এছাড়াও নোটিফিকেশন বলতে পারেন, আবার এটার সাথে একটা ওদের কেস রয়েছে যে কেসের মধ্যে আপনি গেম টেম প্লে করতে পারবেন, এরকম বেশ কিছু সুবিধা তো রয়েছে এখানে। আর এখানে আবার আমরা এই কেসের সাহায্যে কিন্তু আমরা এক কথা কি পিছনের দিকে, পিছনে যে ডিসপ্লে দিয়ে আমরা গেম প্লে করতে পারবো, যেটা এক কথায় ভাই অসাধারণ। বাট যেটা আইফোন 17 তে ছিল না, ঠিক আছে? আইফোন 17 শুধু একটা বাম দিয়ে রেখেছে, ঠিক আছে? ক্যামেরা বাম অনেক বড় করে দিয়েছে, বাট ওখানে ওটা কোনো কাজের না, ঠিক আছে? ওটা কিন্তু পরে যেগুলো অনেক স্ক্র্যাচ পড়ে যাবে, বাট এখানে আমরা কেস ইউজ করে আমরা গেম খেলতে পারবো, প্লাস আমরা পিছনের ক্যামেরা দিয়ে আবার সেলফির মতো ছবি তুলতে পারবো। তো এটা দিয়ে অনেক কাজ আছে, ঠিক আছে? তো আসলে বলা যায় আইফোনকে পুরোপুরি খেয়ে দিল Xiaomi 17 Pro Max, ঠিক আছে? এক কথায় ভাই অসাধারণ। তো তোমাদের কাছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করতে। চলো ভিডিওটি ক্লিক করি। ওয়ালপেপার চেঞ্জ করা যায়, ওয়াও, সামনের ডিসপ্লের যে রিফ্রেশ রেট পিছনের ডিসপ্লেতেও সেম ডিসপ্লেটা ভাই এক কথায় অসাধারণ। দেখো ভাই এরও ডিসপ্লে দেখো, সামনের ডিসপ্লে তো আরো অসাধারণ ভাই। দেখো আমরা আইফোন 17 প্রো ম্যাক্সে যেটা দেখি ডিসপ্লেটা, ওটা তো একটা বড় আইশপ নথমিকে সামনে যে ক্যামেরাটা যেটা, ওটা কি বলে আইড্রপ নথ যাবে, যেটা হোক ওটা মনে পড়ছে না, যাই হোক ওটা অনেক বড়। আর এখানে দেখো ক্যামেরাটা ছোট্ট একটা ক্যামেরা দিয়েছে ডিসপ্লের মধ্যে, আর ডিসপ্লেটা দেখতে খুবই চারদিকে রাউন্ড শেপ ডিসপ্লে আর ন্যানো চিন পেজে, ঠিক আছে? চিন পেজে নেই বললে চলো, বোঝা যাচ্ছে না, দেখতে এক কথায় অসাধারণ ডিসপ্লে। তো আসলে পিছনের সাইডটা যেরকম একদম আউটলুকিংটা এত সুন্দর, পিছনের লুক পিছনের লুকিংটা যেটা এক কথায় যেমন অসাধারণ, সামনের ডিসপ্লেটা এক কথায় জোস ভাই, ঠিক আছে? আসলে এই Xiaomi 17 Pro Max এটা আসলে একটা লাইক পাওয়ার যোগ্য আমার কাছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। LTPO প্যানেল, যাই হোক যারা Xiaomi 17 Pro Max বা 17 ডিসপ্লে, আর এখানে আবার ওয়ালপেপার চেঞ্জ করা যায়, প্লাস সামনের ডিসপ্লের যে রিফ্রেশ রেট পিছনের ডিসপ্লেতেও সেম জিনিস দেখবেন, এটাও LTPO প্যানেল। যাই হোক যারা Xiaomi 17 Pro Max বা 17 সিরিজের স্মার্টফোনগুলো কেনার চিন্তা ভাবনা করছেন, SMS গ্যাজেটে যোগাযোগ রাখতে পারেন, তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। বাট দুঃখিত, এইটার দাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, এমনকি দোকানদার সাহেব নিজেও বলতে পারলো না যে এইটার ভাই এই মুহূর্তে কারেন্ট প্রাইসটা কি রয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার ট্রাই করছি, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন আর স্পন্সরের সাথে যোগাযোগ
রাখতেই পারেন। আচ্ছা, একটা কাজ করি আমরা, এটা মানে এই ফোনের প্রাইসটা দেখে নিই, ঠিক আছে? যদি দেখি ডেসক্রিপশন বক্স চেক করে দেখি পাই কিনা, যদি পাই তাহলে আমরা ফোনের কি বলে রিভিউ আর রিঅ্যাকশন করতে আসলে সুবিধা হবে, তো দেখে নিই, ঠিক আছে? তো চলো একটু দেখে নিই। ওয়েট, ডেসক্রিপশন বক্স যদি পেয়ে যেত তো আসলে ভালো, দেখি এখানে আছে কিনা, থাকার কথা, মানে এখনো দেয়নি। ও ও দিয়েছে দিয়েছে, এই যে দেখো, এই যে সরি গাইস, এই যে প্রাইস 1,19,999, মানে কি 1,19,000 মানে 20,000 টাকা ফোন, ঠিক আছে? এটা আসলে ভালো একটা প্রাইসের মধ্যে এসেছে দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে এখন দেখবো 1,20,000 টাকার মধ্যে এটা কি কি মানে আমাদের কি মানে প্রোভাইড করে সেটা আমরা দেখবো। আর আইফোনের দাম তো আমরা জানি 2 লাখ টাকার উপর, মানে 17 প্রো বা 17 2 লাখ টাকা বা 2 লাখ টাকার উপরে, সেটা আমরা যতটুকু জানি। বাট এখানে 1,20,000 টাকার মধ্যে এটা এসেছে, তো দেখবো এটা আসলে কতটা মানে পাওয়ারফুল বা আইফোনকে কতটা টক্কর দেয় সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। বক্সটা হচ্ছে গিয়ে এই যে এরকম বেশ লম্বাটে একটা ও বক্স। আপনাদের আনবক্সিং এক্সপিরিয়েন্সটা হবে এরকম, ভিতরে আপনারা স্মার্টফোন তো অবশ্যই পাবেন, সেই সাথে একটা কেস আচ্ছা রয়েছে এবং এটাকে চার্জ। আচ্ছা, কেসটা দেখি কিরকম আনবক্সিং দিচ্ছে। এক্সপিরিয়েন্সটা হবে এরকম, ভিতরে আপনারা স্মার্টফোন তো এটা অবশ্যই পাবেন, সেই স্মার্টফোন। সাথে একটা কেস রয়েছে এবং আচ্ছা, এটা হলো কেস, এটা তো দেখা যাচ্ছে সে পানি কালারের কেস, ঠিক আছে? মানে কেসটা বা এটা কি আসলে মানে শক্ত কেস নাকি? মনে হচ্ছে কেসটা হবে আসলে মানে মানে কেসটা মনে হচ্ছে অনেকটা শক্ত হবে, শক্তপোক্ত, ওই যে রবারের যেটা সিলিকন ওটা ওটা না, বাট কেসটা মনে শক্তপোক্ত বাট পানি কালার, ঠিক আছে? এখানে যদি ব্ল্যাক কালার দিত তাহলে হয়তো একটু বেশি ভালো হতো এই আর কি। তারপর সুন্দর, খারাপ না। চলো ভিডিওটি ক্লিক করি। এটাকে চার্জ করার জন্য 100 ওয়াটের একটা চার্জার আর কেবল আচ্ছা রয়েছে, আচ্ছা, আর হচ্ছে ইউজার ম্যানুয়াল এন্ড সিম ইজেক্টর টুল, দ্যাটস ইট। ফোনটা নরমালি ওকে। হাতে ধরতে গেলে ওই আইফোন টাইপের একটা ফিল দেবে এবং আইফোনের সাথে যদি আমরা সাইড বাই সাইড দেখো পুরোই আইফোনের মতন দেখতে, ঠিক আছে? বাট আইফোনের থেকে বেশি প্রিমিয়াম লাগছে কোনটা? দেখো Xiaomi 17 Pro Max, বিশেষ করে ডিসপ্লেটা কালারটার কারণে একেবারে অসাধারণ লাগছে, ঠিক আছে ভাই? যদিও আইফোনের কালারটা সুন্দর, ঠিক আছে, ইউনিক কালার, বাট দেখো আইফোনকে পুরোপুরি এক কথায় খেয়ে দিয়েছে, ঠিক আছে? মানে ক্যামেরা শেপটা প্লাস তোমার ডিসপ্লে যে পিছনের ডিসপ্লেটা বা এক কথায় বেজো, যেটাতে আমরা গেমিং, তারপর সেলফি, তারপর সবকিছু একসাথে করতে পারবো, ঠিক আছে? আবার এখানে আবার মানে কি এলটিপিও একটা ডিসপ্লে দেওয়া আছে, ঠিক আছে? আবার 120 Hz রিফ্রেশ রেটও সাপোর্ট করে, ঠিক আছে? যেটা একেবারে আসলেই মানে আইফোন থেকে এটা অনেক মানে একটা পাওয়ারফুল, ঠিক আছে? মনে হচ্ছে এই আর কি। চলো ভিডিওটি ক্লিক করি। পাশাপাশি ধরি, রিয়ার প্যানেলের ডিজাইনে আমরা সিমিলারিটিস লক্ষ্য করব। এমনকি আমরা হ্যাঁ যদি এই যে কর্নার এরিয়াগুলো, এর আগে Xiaomi ফোনের এই কর্নার এরিয়াগুলো আরেকটু স্কোয়ার শেপে আমরা দেখতাম, বাট এটা কিন্তু এখন অনেকটাই রাউন্ডেড করছে। ইভেন ওরা ডিসপ্লেতেও সেই চেঞ্জেসটা নিয়ে আসছে, প্লাস ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু Xiaomi এবারে বেশ বড়সড় ইনভেস্ট করছে, বরং সেটাই তো। ডিসপ্লের ক্ষেত্রে বেশি খরচও করছে, সেটা এই ডিসপ্লেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, যা বলছিলাম, এই ফোনটা রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, এটা ফ্রস্টেড ওয়াও, ম্যাট ফিনিশ এবং বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম তৈরি, অ্যালুমিনিয়াম, যেখানে আচ্ছা আমরা আচ্ছা। আইফোনেও সেম এবার পেয়েছি অ্যালুমিনিয়ামে তৈরি। হ্যাঁ সো এই জায়গায় সমান সমান বলা যেতে পারে। হ্যাঁ, দেখো মানে আমরা মানে মানে Xiaomi ফোনের মধ্যে যেটা ওর পিছনের সাইড যেটা গ্লাস পার্ট, যেটা আসলে অসাধারণ, মনে হচ্ছে ভালো কিছু দিয়ে প্রোটেকশন করবে এই আর কি। আর সাইড ফ্রেমটা সেটা অ্যালুমিনিয়াম তৈরি, যেটা আইফোনের মধ্যে ছিল মানে অ্যালুমিনিয়াম তো, ঠিক আছে? তার মানে কি আইফোনকে পুরোপুরি টক্কর দিচ্ছে, ঠিক আছে? তো এটা আসলে এক কথায় অসাধারণ, ঠিক আছে? বিল্ড কোয়ালিটি দেখতে মানে মনে হচ্ছে আইফোনের থেকে মনে হচ্ছে এটা বেশি সুন্দর বা বেশি মানে বেশি বেশি প্রিমিয়াম লাগছে, ঠিক আছে? আইফোনের থেকেও, ঠিক আছে? তো এটা আসলে এক কথায় অসাধারণ। তো দেখি সামনে গ্লাসের প্রোটেকশন কি সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। বাট হ্যাঁ, ব্যাক সাইডে আইফোন কোনোভাবেই এর সাথে পেরে উঠলো না। আইফোনের এই ডিজাইনটা আচ্ছা, অনেকের কাছে বদখত লাগলেও অনেকের কাছে হ্যাঁ এর ডিজাইনটা অনেক সুন্দর বেশি লাগবে, হয়তোবা ভালো সেটাই। লাগতে পারে, আর এটা ফাংশনাল, অনেকটাই ফাংশনাল। বাট পরে গেলে যে জিনিসটা হতে পারে, আপনার এই ফোনটা জাস্ট স্ক্র্যাচ পড়বে, ওনার ডিসপ্লেটা ভেঙে যাবে। আরে এটা আসলে ভাই একটা মানে এটা আসলে একটা ঠিক আছে? মানে আইফোনটা যদি পড়ে যায় তাহলে আইফোনের পিছন সাইডে কি স্ক্র্যাচ পড়বে, ঠিক আছে? যেটা ভাঙবে না, বাট এই ডিসপ্লেটা যদি আর এই সামনের ফোনটা যদি পড়ে যায় তাহলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো এটা আসলে একটা হতাশাজনক ব্যাপার, তাই অবশ্যই একটা ভালো মানে মানে ভালো একটা কেস ইউজ করতে হবে, ঠিক আছে? যাতে এটা পড়ে গেলেও যাতে না ভাঙে, সেরকম একটা কেস ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এটা আসলে আমাদের সাবধানের সাথে ব্যবহার করতে হবে এই আর কি, ঠিক আছে? তো চলো ভিডিওটি ক্লিক করি। মানে যেতে পারে। IP68 এর রেটিং রয়েছে, ডিসপ্লেকে প্রদর্শন আচ্ছা করছে ড্রাগন ক্রিস্টাল গ্লাস 3। আচ্ছা, এটা Xiaomi ড্রাগন ক্রিস্টাল গ্লাস সিরি, এটার প্রোডাকশন কেমন ভাই এটা আমি জানি না। আর এখানে আমরা IP68 এর রেটিং পাবো, যেটা এক কথায় অসাধারণ। পানি ছিটে ফুটে পড়লে বা হালকা পানি পড়লে কোনো সমস্যা হবে না, বাট 69 দেওয়া উচিত ছিল। বাট এখানে Xiaomi যে প্রোটেকশন দিয়েছে, ঠিক আছে, Xiaomi ড্রাগন গ্লাস ক্রিস্টাল গ্লাস সিরি, ঠিক আছে? এটা আসলে কতটা গ্লাসকে প্রোটেকশন দিবে বা প্রোটেক্ট করবে সেটা আমার কোনো আইডিয়া নেই। তোমাদের আইডিয়া থাকলে তোমরা বলো, ঠিক আছে? কমেন্ট করে জানাইও। তো দেখা যাক এটা আসলে কতটা প্রোটেকশন দেয়। তো চলো ভিডিওটি ক্লিক করি। এটা কতটুকু লেভেলের শক্ত আমি জানি না, বাট ওরা ক্লেম করছে এটা বেশ ভালো রকমের এই শক্ত নাকি হতে যাচ্ছে। আচ্ছা আর ওজন আচ্ছা বলছিলাম আচ্ছা 219 গ্রামের মতো। আচ্ছা আচ্ছা, ওজনটা দিয়ে 219 গ্রাম, মানে ওজনটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। মানে ওজনটা যদি এখানে তোমার 212 হতো তাহলে ঠিক ছিল, বাট
সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? কারণ মানে আমার মতো যাদের বড় হাত তাদের হয়তো সমস্যা হওয়ার কথা না 219 গ্রাম ফোন। তারপরে যদি 180 থেকে 180 90 হলে তো পুরো পারফেক্ট হতো, বাট সমস্যা নেই, এটা আমার কাছে আহামরি কোনো সমস্যা নেই। তোমাদের সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো চলো ভিডিওটি ক্লিক করি। তো ডিসপ্লে সাইজ 6.9 ইঞ্চ, যা মূলত Wow, LTPO wow. AMOLED প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, আচ্ছা 3500 আচ্ছা পিক আচ্ছা, ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেটাতে। জোস। আমরা বোধহয় মানে ডিসপ্লেটা আমরা বড় ডিসপ্লে পাচ্ছি 6.9 ইঞ্চ, এটা বড় সড়ো ডিসপ্লে, যেটা আমার জন্য এক কথায় অসাধারণ। মানে এটা এটা খুবই একটা ইমপ্রেসিভ ব্যাপার, কারণ আমি বড় ডিসপ্লে ফোন পছন্দ করি, ঠিক আছে? আর 120 হাজার আমার একটা রিফ্রেশ রেট পাবো, যেটা এক কথায় অসাধারণ। আর 3500 নিটসের কি পিক ব্রাইটনেস, যেটা এক কথা ভাই অসাধারণ, ঠিক আছে? মানে রোদের সাথে কোনো ফাইট করবে এর, মানে রোদে আমরা যদি রোদে মানে যখন সূর্য আলোতে আমরা কি মানে ডিসপ্লে দেখবো তখন হয়তো আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এটা আসলেই অসাধারণ, ঠিক আছে? তো চলো ভিডিওটি ক্লিক করি। আইফোনের ক্ষেত্রে 3000 নিটস দেখছিলাম পিক ব্রাইটনেস। দেখ ওটা কোনো ব্যাপার না, ওগুলো নাম্বার গেম এত দূর পর্যন্ত আমাদের লাগেও না, to be আচ্ছা very আচ্ছা, honest। আর রিয়ারের যে ডিসপ্লেটা, এটার সাইজ 2.9 ইঞ্চ, যাও কিন্তু LTPO AMOLED ওয়াও, এলটিপিও অ্যামোলেড প্যানেল ভাই, 2.9 ইঞ্চের একটা ডিসপ্লে, এটাও অ্যামোলেড একটা ডিসপ্লে, ঠিক আছে? এটাও ভাই এক কথা অসাধারণ ভাই, ঠিক আছে? তো এটা দেখা যায়, এটা রিফ্রেশ রেট কিন্তু 120 হার্জ, ঠিক আছে? এটাও কিন্তু ভালো, ঠিক আছে? তো স্মুথ ভাবে আমরা কি ইউজ করতে পারবো, যেটা আসলে অসাধারণ ব্যাপার। তো চলো ক্লিক করি। প্যানেল, এবং এখানেও 120 হার্জ হাই রিফ্রেশ রেট পাচ্ছেন, সেটাই বললাম। সিমিলার স্পেক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু। সো রিয়ারের ডিসপ্লেটাও ভালো, সেই সাথে এখানে বড় বড় দুইটা ক্যামেরা কাট আউট রয়েছে, যেহেতু বড় সড়ো দুইটা ক্যামেরা রয়েছে এখানে। আর নিচের ক্যামেরা, আরেকটা ক্যামেরা কিন্তু নিচ দিকে, যে এখানে এখন এই আচ্ছা। রিয়ারের যে ডিসপ্লেটা, এটা যেমনটা বললাম, এটা টাচ সেন্সিটিভ, ফাংশনাল। এই যে দেখুন, এখানে একটা পাখি আছে আবার নড়তেছে। আপনি চাইলে এটার ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন, যেটা একটু আগে আমরা বলছিলাম। এছাড়াও যে গেম টেম প্লে করা যাবে, এই ধরনের ব্যাপার স্যাপার রয়েছে। সেই সাথে আপনারা নোটিফিকেশনও পাবেন। আমরা আমাদের ফুল রিভিউতে এটা নিয়ে বিশদ আলোচনা করবো। আসলে এটা রেগুলার লাইফে আসলে আমার কাজে লাগছে কিনা, সেটা ইউজার এক্সপিরিয়েন্স থেকে আরো ভালো বোঝা যাবে। যাই হোক, সামনের দিকে আবার চলে আসি। সামনের যে ডিসপ্লেটা, এটা চিন বেজেল কিন্তু একদমই সিমেট্রিক্যাল, এবং অ্যাপলের মতো বেশ ভালো রকমেরই টাকা পয়সা এখানে খরচ করছে। এবং দুইটা ডিসপ্লেকে এবার আর মানে ওই তফাৎ করার সুযোগ নেই। যদি কিনা আমরা ডিসপ্লের চিন বেজেল এরিয়া দেখতে চাই, সেই জায়গায় কিন্তু প্রায় সেমই লাগছে। তবে এইটা আবার ওই যে পাঁচল কাটআউটটা তো ছোট, যে কারণে আরো বেশি ক্লিন ভাইব পাওয়া যায়। ডিসপ্লেটা জাস্ট ফোন আমাদের কাছে আজকে এসছে, সেই জায়গা থেকে ভালো লাগছে। ইভেন আমরা এটা নিয়ে আউটডোরে ভাবে ব্যবহার করে দেখিনি। সো ব্রাইটনেসের সমস্যা হবে না, একটু শিওর থাকতে পারেন। তাছাড়া টাচ রেসপন্স ভালোই লাগছে। যাই হোক, ডিসপ্লের পরে যদি চলে যাই স্মার্টফোনটার ভিতরে, ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 16 রয়েছে। তো লেটেস্ট কিছু, সেই সাথে লেটেস্ট এসওসিও রয়েছে, স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5। আমি বলছিলাম স্ন্যাপড্রাগন তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ যে চিপ, সেটা এরকম নামে নিয়ে আসতে পারে, এবং সেই নামেই এসছে। যেখানে আমরা দেখতে পাই দুইটা কোর 4.6 গিগাহার্টজ এর, এবং বাকি 6টা কোর হলো 3.62 গিগাহার্টজ। আর এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 840। এখন আইফোনে যেমন আমরা খুবই পাওয়ারফুল প্রসেসর দেখছি, উনি এসেও কিন্তু একদম হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে এই জায়গায়। আমরা জাস্ট আপাতত স্কোর শেয়ার করে দিচ্ছি, তবে আসলে কতটুকু শক্তিশালী সেটা আমরা আমাদের ফুল রিভিউতে আরো ব্যবহার ট্যাবহার করে নিশ্চয়ই জানাতে পারবো। 12GB র্যাম থেকে শুরু হচ্ছে, এবং সেই সাথে রয়েছে 512GB, মানে শুরুটাই হচ্ছে 12512 থেকে। এটা আসলে গুড সাইন। 512 রয়েছে, এবং 16 1TBও রয়েছে। স্টোরেজ টাইপ UFS 4.1। ওয়াও, UFS 4.1, যেটা আসলে অসাধারণ ব্যাপার, ঠিক আছে? মানে আমরা ডাটা শেয়ার করতে পারবো খুব ইজিলি, ঠিক আছে? এটা আসলে একটা ভালো সাইন, ঠিক আছে? চলো ভিডিওটি ক্লিক করি। সো এই যে পারফরম্যান্সের জায়গাটা একদম সর্বোচ্চ লেভেলের, বা একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে অ্যান্ড্রয়েড জগতে যা এক্সপেক্ট করেন নেক্সট ইয়ারের জন্য, সেটা কিন্তু অলরেডি 2025 সালে Xiaomi দিয়ে ফেলছে। বাট টেস্টিং ইস্যু আছে কিনা ওগুলো বোঝা, আমাদের টেস্টিং পিরিয়ডে এটা গরম হচ্ছে, তবে মানে থার্মাল থ্রটল করে কিনা এগুলোর জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আর সেটা দেখতে হবে, অসুবিধা নেই, অনেক ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ। ক্যামেরা রিয়ারে 50 মেগাপিক্সেল, 50 না সবগুলোই 50 মেগাপিক্সেল এই স্মার্টফোনে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এর পরবর্তী শুট হলো 50 মেগাপিক্সেলের টেলিফটো, যেখানে 5x অপটিক্যাল জুম পাওয়া যাবে। আমরা এখানে তিনটা ক্যামেরা পাচ্ছি, মানে প্রথম দুইটা আর নিচে যে একটা ক্যামেরা, মানে ছোট ক্যামেরা, মানে তিনটা ক্যামেরায় তোমার 50 মেগাপিক্সেল, ঠিক আছে? মানে মেইন ক্যামেরা 50, টেলিফটো যেটা, এটা একটা জোস 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড এটাও 50 মেগাপিক্সেল, যেটা আসলে অসাধারণ, ঠিক আছে? মানে সবগুলোই জোস হবে, ঠিক আছে? মানে পুরোপুরি আইফোনকে টক্কর দিচ্ছে এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। তাছাড়া 50 মেগাপিক্সেলের এখানে একটা শুটার রয়েছে, আলট্রা ওয়াইডে ছবি নেবে। সামনের ক্যামেরাটাও 50 মেগাপিক্সেল। ওয়াও, সামনের ক্যামেরাটা ভাই 50 মেগাপিক্সেল ভাই, এটা তো মানে আসলে অসাধারণ ভাই। মানে আমার সামনের ক্যামেরা বলো, পিছনের ক্যামেরা বলো, আমরা কিন্তু সব ক্যামেরাতে এখন কি সেলফি নিতে পারবো, যেটা আমার কাছে মানে আমাদের জন্য, সেলফির আবাদের জন্য কি আসলে একটা ভালো, ঠিক আছে? এখন এদের ছবি কোয়ালিটি কিরকম হবে সেটা জানি না। তো চলো ভিডিওটি ক্লিক করে দেখা যাক আসলে ছবি কোয়ালিটি এখানে, মানে ছবি তারা চলছে কিনা সেটা আমরা দেখলে হয়তো বুঝতে পারবো, ঠিক আছে? চলো ভিডিওটি ক্লিক করি।
পিক্সেল। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 8K তে এন্ড 4K আচ্ছা 120 FPS এও রেকর্ড করতে পারে। ওয়াও, মানে সর্বোচ্চ 8K তে ভিডিও আমরা রেকর্ড করতে পারবো আর 4K 120 FPS এ কি আমরা ভিডিও রেকর্ড করতে পারবো, যেটা আসলে ভাই অসাধারণ ভাই। তো চলো ভিডিওটি ক্লিক করি। এইটার সাথে আমরা সাইড বাই সাইড করা ছবি তুলে দেখি মেইন ক্যামেরা এবং পোর্ট্রেট আচ্ছা কি অবস্থা। আসলে কি শুধু রিয়ারের ডিজাইনে বা এই মনিটরটা দিয়ে স্পেশাল হয়ে গেল নাকি ছবির ক্ষেত্রে? দেখা যাক। আচ্ছা আচ্ছা, এখানে আইফোনের ছবি আছে এই পাশেরটা, আর এই পাশেরটা তোমার শাওমির ফোন, ঠিক আছে, শাওমি 17 প্রো ম্যাক্সের। তো ছবিগুলো দেখতে গেলে আইফোনের ছবিগুলো দেখছো মানে একটু ডার্ক, আর শাওমিটা একটু কি একটু বুস্ট করা, একটু লাইটিং মনে হচ্ছে, ঠিক আছে, লাইটিং বেশি মনে হচ্ছে। বাট দুটো ছবির মধ্যে একটু তফাৎ, এই মানে এটা লাইট বেশি মনে হচ্ছে আর এটা লাইট কম, ঠিক আছে। বাট দুইটা ছবির মধ্যে নয়েজ, মানে নয়েজের দেখা নাই অবশ্যই, ডিটেলসের মনে হয় ভালো আছে সম্ভবত আইফোনেই মনে হচ্ছে, বাট একটু ডার্ক লাগে, ডার্কিশ টাইপ এই আর কি। চলো ভিডিওটি ক্লিক করি। হ্যাঁ এখানে মনে হচ্ছে আইফোনের ছবিগুলো একটু ডার্ক, মানে করলাম না যেটা ডার্কিশ টাইপ, আর শাওমির ফোনটা মনে হচ্ছে মানুষকে একটু মানে বুস্ট করতে, ঠিক আছে, একটু লাইটিং দিয়ে মানে একটু কি বলে এই একটু সুন্দর করে দিচ্ছে ছবিগুলো, ঠিক আছে, এই আর কি। তো দেখতে দুইটা ছবি সুন্দর, দুই দিক দিয়ে সুন্দর, বাট এটা একটু বেশি সুন্দর লাগে, এটা একটু কম সুন্দর লাগে, একটু ডার্কিশ, এই কারণে এই আর কি। তো তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি ক্লিক করি। তো Xiaomi যেটা ক্লেম করছে ওদের এবারের যে মেইন ক্যামেরা এখানে এসে ওরা HDR এ আরো বেশি ফোকাস করছে এবং লো লাইটিং। HDR এর ক্ষেত্রে ওদের মানে জাস্ট ছবির না, আপনারা ভিডিওর ক্ষেত্রেও HDR এর ব্যাপারটা ফিল করতে পারবেন। যাই হোক, এর জন্য আমাদেরকে বিভিন্ন সিনারিওতে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলে দেখতে হবে লো লাইট ডে লাইট, তখনই আমরা বুঝতে পারবো আসলে এই ক্লেম করা ব্যাপারগুলো সত্যি কিনা। স্ট্যান্ডার্ড স্পিকার আছে অবশ্যই এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট, গুড এনাফ, মানে ফ্ল্যাগশিপ লেভেলেরই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এটা আসলে ভালো এবং পজিশনও একদম ভালো জায়গায়, ঠিক জায়গায়। 7500 mAh এর ব্যাটারি এন্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এবং বক্সে আপনারা 100 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। ওরা আইফোনের মতো ওরকম কৃপণতা দেখায়নি, চার্জারটা আপনাকে দিচ্ছে। আর 50 ওয়াট আবার কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। তো এই জায়গায় এসেও একদম আইফোনকে কিল করে দিতে পারে, কারণ এটা ব্যাটারি ছোট, এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নাই কম, আবার ইয়াও কম নাই, কি বলে ওয়্যার। সো সেই জায়গায়ও সে উইনার বলা যেতে পারে। বাট দিন শেষে তারপরও অ্যান্ড্রয়েড ইউজাররা অ্যান্ড্রয়েডই পছন্দ করে অনেক, আবার যারা আইফোন ইউজার তাদের কাছে আইফোনই ভালো লাগে। সুতরাং কম্পেয়ার করলে তো করাই যায়, আবার বেশ কিছু জায়গায় আলাদাও থাকে, যে কারণে আসলে মানুষজন ওইভাবে কেনে। শুধুমাত্র এটা ভালো ছবি দিচ্ছে, শুধুমাত্র এটা রিয়ারে ডিসপ্লে আছে, এমন বিষয় দেখে অনেকেও নাও কিনতে পারে। যাই হোক, আমরা আমাদের এইটার ফুল রিভিউ বলেন অথবা এইটার ফুল রিভিউ যখন নিয়ে আসবো, আমরা এইটার সাথে নিশ্চয়ই মানে দুইটাকে সাইড বাই সাইড ওই জায়গায় কম্পেয়ার করে দেখানোর নিশ্চয়ই ট্রাই করবো। ইন্টারেস্টিং জিনিস Xiaomi, মানে জাস্ট কি বলবো, একদম বোঝাই যাচ্ছে যে নামগুলো ইচ্ছে করে আইফোনের সাথে মানে একটু ওরকম কম্পিটিশন দেওয়ার জন্যই নিয়ে আসছে, এমনকি ওরা 16K এ কারণেই স্কিপ করছে। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাট এই ফোন আপাতত না কিনে কয়দিন পরে কিনেন, তাহলে কম দামে কিনতে পারবেন। ওকে, তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হলো, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম Xiaomi 17 Pro Max, ঠিক আছে, যেটা আইফোনকে একেবারে পুরোপুরি কিল করে দিয়েছে এই আর কি, ঠিক আছে। মানে ভাই পুরো হেড টু হেড কম্পিটিশন, ঠিক আছে ভাই। এখানে পারফরমেন্স বলো, ক্যামেরাতে বলো, বা তোমার কি বলে ডিসপ্লেতে বলো, মানে সব দিক দিয়ে পুরো মনে হচ্ছে আইফোনকে কিল করে দিয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমরা আসি তাহলে আইফোন 17 Pro Max এর ক্ষেত্রে যদি বলি, তাহলে ওইটা ডিজাইন থেকে এটা ডিজাইনটা কিন্তু আসলে বেস্ট। মানে Xiaomi 17 Pro Max এর ডিজাইনটা আসলে এক কথায় অসাধারণ, ঠিক আছে। মানে এই আইফোনের যে ক্যামেরা বামটা ছিল অনেক বড়, ওইটার কোনো কাজের না, যদি পড়ে যায় স্ক্র্যাচ পাবো। বাট এখানে Xiaomiটা একটা ডিসপ্লে দিয়েছে, ঠিক আছে, 2.9 ইঞ্চের একটা ডিসপ্লে, তাও আবার অ্যামোলেড ডিসপ্লে, যেটা এক কথায় অসাধারণ। ওটা দিয়ে আমরা গেমিং করতে পারবো, প্লাস তোমার কি বলে সেলফি ক্যামেরার মতো কি আমরা মানে সেলফি নিতে পারবো, যেটা অসাধারণ ভাই, ঠিক আছে। মানে পিছনের ক্যামেরা দিয়েই আমরা কি সেলফি নিতে পারবো, সামনের ক্যামেরা দিয়ে কি ওটা দিয়ে আমরা সেলফি নিতে পারবো, ঠিক আছে, যেটা এক কথায় অসাধারণ। এখানে আমরা অনেক কিছু মানে পুরো ডিসপ্লে যেরকম হয়, যেরকম ফাংশনাল হয়, এবং সবকিছু দেওয়া আছে, ঠিক আছে, এক কথায় অসাধারণ, যেটা আইফোনের ক্ষেত্রে নেই, বা আইফোনের ডিসপ্লে দেওয়াই হয় না, তো না থাকবে কিভাবে এই আর কি। তারপর যদি আসি ডিসপ্লের ক্ষেত্রে, ডিসপ্লে আছে 6.9 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে, যেটা আসলে মানে খুবই একটা অসাধারণ। আর 120 হাজার আমরা রিফ্রেশ রেট পাবো, যেটা এক কথায় ভাই অসাধারণ, ঠিক আছে। আর ডিসপ্লেটা বড় ডিসপ্লে, তো আমার জন্য খুবই মানে ভালো লেগেছে এই আর কি। আর ডিসপ্লেটা খুবই মানে ন্যানো, এই চিন বেজেলটা একেবারে ন্যানো, সুপার ন্যানো, ঠিক আছে, সুপার ন্যানো বলা যায়, মানে চিন বেজেল যা আছে সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর পাঁচল কার্ডটা ছোট দেখে ডিসপ্লেটা আরো দেখতে এক কথা অসাধারণ আছে, ঠিক আছে। যেখানে আইফোনের ডিসপ্লের সাথে আমরা ওই মানে যে ক্যামেরাটা যেটা ওইটা একটু বড় হওয়ার কারণে ডিসপ্লেটা আমরা হয়তো তোমাদের ভালো লাগতে পারে, বাট বড় লাগতে পারে না, মানে ডিসপ্লেটা মানে কি কিরকম জানি লাগে, মানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। বাট Xiaomiটা যেটা মানে ক্যামেরাটা ছোট হওয়ার কারণে যেটা এক কথা ডিসপ্লেটা আরো অসাধারণ লাগছে, ঠিক আছে। এই দ্বিতীয় ডিসপ্লে দিয়ে পুরোপুরি আইফোনের সাথে টক্কর দিচ্ছে। তারপর যদি একবার আসি পারফরমেন্স সেকশনে, তো পারফরমেন্সে স্ন্যাপড্রাগন একদম লেটেস্ট পছন্দ, ঠিক আছে, যেটা
এইট এলিট তোমাদের এই 8 এলিট 5 জেন, ঠিক আছে, স্ন্যাপড্রাগন 8 এলিট 5 জেন প্রসেসর দিয়ে এসেছে। তো যেটা স্ন্যাপড্রাগনের বড় একটা লেটেস্ট প্রসেসর, যেটা আইফোনের সাথে টক্কর দেওয়ার কথা, ঠিক আছে। আইফোন আসলে A19 প্রো, আর এখানে স্ন্যাপড্রাগন 8 জেন, মানে 8 জেন 5, ঠিক আছে, যেটা লেটেস্ট প্রসেসর, ঠিক আছে, যেটা আসলেই খুবই একটা পাওয়ারফুল প্রসেসর, ঠিক আছে। তো এটা আশা করা যায় মনে হয় আইফোনকে টক্কর দিবে এই আর কি। তো সেটা হয়তো তার ফুল রিভিউ দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো সেটা এখন হালকা পাতা ইউজ করছে, যার জন্য এটা বোঝা যাবে, কিন্তু এটা একটা লেটেস্ট পাওয়ারফুল চিপ, ঠিক আছে, যেটা আসলে অসাধারণ ব্যাপার। আর ক্যামেরা যদি আসে, তাহলে ক্যামেরা এখানে 3টা ক্যামেরা আছে, মানে পেছনে হচ্ছে 3টা ক্যামেরা, সামনে একটা ক্যামেরা, সবগুলো ক্যামেরা কি 50 মেগাপিক্সেল ক্যামেরা, ঠিক আছে। ছবিগুলো যদি আমি আইফোনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ছবি দিক দিয়ে অবশ্যই সামনের ছবিগুলো খুবই ভালো হবে, কারণ লাইটিং বুস্ট আপ করে, ঠিক আছে, দেখতে মানে ছবিগুলো একটু সুন্দর। আর এই মনে হচ্ছে কি ছবিগুলো একটু বেশি লাইট, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর লাগে, যেখানে আইফোনের ছবিগুলো একটু ডার্ক স্টাপ, ঠিক আছে, যেটা যারা আইফোন লাভার তারা হয়তো আইফোনের ছবি ভালো লাগতে পারে, যারা অ্যান্ড্রয়েড লাভার তাদের অ্যান্ড্রয়েড ছবি ভালো লাগবে। কিন্তু যদি আমি আমার কাছে যদি বলো, তাহলে অবশ্যই শাওমির ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ ছবিগুলো একটু লাইটিং, মানে যদি তুমি লো লাইটের ছবি তুলো, তাহলে তোমার লাইট করে একটু সুন্দর করে দিবে, ঠিক আছে, যেটা কত অসাধারণ লাগে, ঠিক আছে। তো এই দিক দিয়ে আমার কাছে অবশ্যই এগিয়ে আছে আমার শাওমি ফোন। তো দামের দিক দিয়ে জানি না আসলে আইফোন 17 প্রো ম্যাক্সের দাম কেন সেটা জানি না, বাট শাওমির দামটা হলো 1,19,999 টাকা, মানে কি 1,20,000 টাকার মতো, ঠিক আছে। তো এটা আসলেই ভালো, খারাপ না। এখন তোমরা যদি এখনই কিনতে চাও তাহলে কিনতে পারো, বাট এখন না কিনে আসলে বুদ্ধিমানের কাজ, কারণ পরবর্তীতে কিন্তু দাম কিন্তু আরো কমবে, ঠিক আছে। তো এরপর আমরা সেম বার পরে তো মানে আইফোনের সাথে তোমার কি বলবো শাওমির ফোনটা হয়তো কম্পেয়ার ভিডিও দেখতে পারবো, ঠিক আছে। তো দেখলাম আমরা অবশ্যই সেটা নিয়ে রিয়েকশন করবো। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। আর একটা জিনিস, এখানে আইপি রেটিং ছিল IP60, ঠিক আছে, এখানে 60 সাথে যদি 69 দিত তাহলে আসলে ভালো হতো, তারপর সমস্যা নেই। আর ব্যাটারি কিন্তু 7500 mAh ব্যাটারি, যেটা এক কথা অসাধারণ ইমপ্রেসিভ ব্যাটারি, ঠিক আছে। একটু বড় দিলে সমস্যা নেই, তারপর ভালো, খারাপ না। আর 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবো, যেটা এক কথা অসাধারণ, ঠিক আছে। তো দেখা যাক আইফোনকে সেটা কতটা টক্কর দিতে পারে, সেটা আমরা স্যাম ভাইয়ের পরবর্তী ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবো। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।